আজকে আওয়াল নাই, তার আত্মার মাগফিরাত কামনা করি। এবং আওয়াল আমাদের চলচ্চিত্রের যতগুলো পরিচালক আছে তাদের মধ্যে সে একদিকে অন্যতম, মানে ওর মতো ভালো মানুষ খুব কমই আছে। আল্লাহ তাকে নিয়ে গেছে, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, এটাই আমি চাই। আমার সাথে খুব ভালো। আমার সামনে তো মানে বিশেষ করে দাঁড়ায় থাকতো না, সরে যেত, তারপরে বসতো না আর কি, বসতে উঠে জায়গা দিত। তারপর আমাকে যত দিক থেকে সম্মান করা সেটা করেছে। না না না, আমার সাথে ওই ও কোনো কাজ হয় না। অত্যন্ত, বললাম তো এখানে আমরা যতগুলো পরিচালক আছে তাদের মধ্যে ভালোর মধ্যে অন্যতম। আমরা কি এক্সিকিউটিভ আসেন 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 কিরণ ভাই, কিরণ ভাই, কিরণ ভাই আসেন না। জন্টু শ্রদ্ধা জানাতে আসছে এই এফডিসিতে। দেখতে পাচ্ছেন দর্শক, এখানে শেষ শ্রদ্ধা জানাতে তারা এখানে এবং এই মাত্র জানাজা শেষ হলো এফডিসিতে। আপনাদেরকে একটু আমরা একটু জানবো। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সম্মানিত সদস্য জনাব M.A. আউয়াল সাহেব ইন্তিকাল করিয়াছেন। আসলে ওনার জানাজা এফডিসি দিয়েছেন। আমরা তার ফ্রিজিং সেই গাড়িটি, লাশবিন সেই গাড়িটি দেখতে পাচ্ছি। আসলে এখানে আমাদের পরিচালক যারা আছেন ওনারা সবাই উপস্থিত ছিলেন, আসছেন, ওনাকে ফুল দিয়ে তার সম্মাননা জানাইছেন। আমরা একটু যদি কথা বলি ওনাদের সাথে, একটু দেখা যাক। আমরা ওনার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। আমরা দেখতেছি পরিচালক যারা আছেন ওনারাই। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে ওনারকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। উনি খুব নাম করা একজন পরিচালক ছিলেন। ওনার অনেক সুনাম, অনেক ভদ্র মানুষ, মানবিক মানুষ ছিলেন। ওনার এই মৃত্যু অবশ্যই এফডিসি একটা প্রভাব পড়বে। আমরা শিল্পী সমিতির পক্ষ থেকে ওনার আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। উনি পরকালে যেন ভালো থাকেন। ওনার সমস্ত পরিবার যারা আছেন, ভাই বন্ধু, সমস্ত সার্কেলের জন্য দোয়া করছি, সবাই যেন শান্ত থাকতে পারেন। ধন্যবাদ। আমরা ওনার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন চলচ্চিত্র পরিচালকরা। M.A. আউয়াল হচ্ছে ভাই ছিলেন হচ্ছে একজন আমাদের, যদি বলি যে আমরা মানে একজন গুণী পরিচালক, এবং পাশাপাশি যদি বলি যে মানে ভদ্র এবং মানে বিহেভিয়ার, ওনার যে বিহেভিয়ার, কোনোদিন উত্তেজিত হতে দেখিনি, কোনোদিন ওনাকে রাগান্বিত হতে দেখিনি। এত ভালো ছিলেন এবং সারাদিন এবং খুব গুড বিহেভ ছিলেন, এরকম একজন মানুষ। এবং পরিচালক হিসেবেও খুব ভালো পরিচালক ছিলেন। সব কিছু মিলে হচ্ছে যে এইটুকুই বলবো, আজকের তো শোকের দিন, এসব বেশি কিছু বলার নেই। এইটুকুই বলবো, আল্লাহ যেন তার বেহেশত নসিব করে এবং সমস্ত গুনাহগারা তার মাফ করে দেয় এবং তাকে বেহেশত নসিব করে। এই ধন্যবাদ। ডিসি থেকে নিয়ে যাচ্ছেন আজিমপুর গুরুস্থানে দাফন সম্পন্ন করার জন্য। আমরা নানু আচ্ছা আচ্ছা